প্রত্যেকটা মানুষের জীবনটাই মনে হয় এমন, হঠাৎ করে হাসি, হঠাৎ করে কান্না, হঠাৎ করে ভালো, হঠাৎ করে অসুস্থ। আমিও কিন্তু বেশ কিছুদিন আগে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার ফ্যামিলির লোকেরা যদি আমার পাশে না থাকতো, হয়তোবা এখনো সুস্থ হয়ে উঠতে পারতাম না। তাদের ভালোবাসাতে আজ আমি পরিপূর্ণভাবে সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার আরো কিছু আত্মীয় স্বজন, তারা আমার পাশে থাকতে না পারলেও তারা কিন্তু ফোনে অনেক খোঁজ খবর নিয়েছে, তাতেও আমি খুশি। সবাই কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, হ্যালো বিয়াইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম ব্লগ ভিডিও নিয়ে। যাই হোক, সবাই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাবার বাড়িতে থেকে কি কি করলাম আজকে আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি। একদিন বিকালে দুই বোন মিলে গল্প করতে করতে হঠাৎ করে ইচ্ছে করতেছে কিছু একটা রেডি করি খাওয়ার জন্য। তাই দুই বোন মিলে চলে গেলাম কাস্টার্ড বানানোর জন্য। প্রথমেই থালা ভরে ফল নিয়ে নিলাম কিছু। তারপর এখান থেকে আঙ্গুরগুলো নিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখলাম, যেন কালো কালো ময়লাগুলো নরম হয়ে যায়, যেন তারপর ধুলে সাথে সাথে চলে যায়। আঙ্গুরগুলো পানিতে ভিজিয়ে রেখে আমি চলে গেলাম কাস্টার্ড পাউডারটা রেডি করার জন্য। প্রথমেই এই ফ্রেন্ডস কাস্টার্ড পাউডারের কোটাটা আমি খুলে নিলাম। আধা লিটার দুধের জন্য আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। যাই হোক, এবার আমি ওইখানে কিছু দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডাই ছিল, জাল করা হয় নাই এখনো। এবার এগুলো সম্পূর্ণভাবে একদম ভালো করে মিক্স করে ফেলবো। আমি কিন্তু দুধটা গুলার আগে হয়তো ভাবছিলাম হয়তো গোলাপি কালারের পাউডারটা ছিল, আসলে না, এটা হলুদ কালারেরই ছিল। এবার আমি বাকি দুধগুলো একটা খালি পাতিলে নিয়ে নিলাম জাল করার জন্য। তার সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতনই দিতে পারেন। যারা কম মিষ্টি খান তারা একটু কম দিবেন, আর যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দিবেন। যেহেতু মিষ্টি জাতীয় খাবার, একটু মিষ্টি না হলে চলেই না। এবার এগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এবার চুলার উপরে বসিয়ে দিব জাল করার জন্য। আর এদিকে কিছু সাগু নিয়ে নিয়েছি এখানে মিক্স করার জন্য। সাগুটা আপনারা না দিলেও চলবে, কিন্তু আমার কাছে সাগুটা দিলে একটু দেখতে ভালো লাগে, তাই আমি কাস্টার্ডের সাথে সাগুটা ইউজ করি। প্রথমে কিছু সাগু আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ভিজিয়ে রাখা আঙ্গুরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার আমার ছোট বোন এগুলো কেটে নিচ্ছে। এবার আপেল থেকে কেটে বিচিগুলো বের করে ঠিক এভাবে আপেলগুলোও কেটে নিল। কিন্তু ঘুম থেকে উঠে দেখতেছে ওরা ফলগুলো কাটাকাটি করছে। ও জিজ্ঞেস করতেছে মানে এভাবে কাটাকাটি করছে কেন ফলগুলো, কত প্রশ্ন যে করতেছে বলার কোনো শেষ নেই। যাই হোক, এভাবে করে কিন্তু কলাগুলোও কেটে ফেললো। এবার কাটা হচ্ছে আমটা কিন্তু বেশি করে আমরা দিই নাই, যেহেতু আম অনেক সময় টক থাকে। তারপরে প্রথমে একটু খেয়ে দেখলাম মিষ্টি ছিল। আমার ছোট বোন তেমন একটা এভাবে আম খেতে পছন্দ করে না, তাই আমটা খুব কম করেই দিলাম। এদিকে চুলাতে দেওয়া দুধগুলোও ব্লক উঠে গিয়েছে। এর মধ্যে আমার আম্মু সাগুগুলো দিয়ে দিয়েছে, যা আমি ভিডিও ক্লিক নিতে পারলাম না। যাই হোক, সাগুগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার ব্লক উঠা দুধের মধ্যে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডার গুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব, একটু ঘন হওয়ার জন্য। একটু ঘন হলে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে আরো একটু বেশি ঘন হয়ে যাবে। তাই সুন্দর একটা কালার চলে এসেছে। কিন্তু কাস্টার্ডের তরল দুধটি নামিয়ে 5 মিনিট রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা বাটিতে সব ফলগুলো একসাথে নিয়ে এবার মিশ্রণটি একটু একটু করে ঢেলে দিচ্ছি আর চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা মিক্স করে এবার কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন, কারণ আমরা কিছুক্ষণ পর খেয়ে ফেলবো, সেজন্য আমি ডিপ ফ্রিজে রাখছি একটু বেশি ঠান্ডা হওয়ার জন্য। আমি কাস্টার্ডটা রেডি করার পরে এবার আমি চলে যাচ্ছি ডক্টরের কাছে। এদিকে আমার আম্মু পাপন ভাজি করতেছে বাচ্চাদের জন্য। কিছু লাল লাল চাউল দেখতেছি ধুয়ে রাখছে বেসিং এর উপরে মধুভাত রান্না করার জন্য। চট্টগ্রামে কিন্তু মধুভাত অনেক জনপ্রিয় একটি খাবার। যাই হোক, আমি কিন্তু চলে আসলাম ডক্টরের কাছ থেকে। এই সেই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে নিলাম কাস্টার্ডটা। দেখছেন কাস্টার্ডটা কিন্তু এখন অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, খেতে অনেক বেশি মজা লাগবে, তাই না? এদিকে দেখছি আমার ভাইয়ের বউ গরম গরম স্যুপ রান্না করে রেখেছে। এবার পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসলাম। পরিবারের সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? ফাইজান এখানে কাস্টার্ড খাচ্ছে, ও বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর উনি তো কাস্টার্ড স্যুপ কিছুই খাবে না, উনি পরোটা দিয়ে চা খাচ্ছে। আমিও আর দেরি না করে প্রথমে কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। এবার সবাই মিলে গরম গরম স্যুপ খাওয়া শুরু করে দিলাম। আরো খাচ্ছি গরম গরম উরুশ বিরিয়ানি, সাথে ছিল গরম গরম মচমচে পেঁয়াজু পুরি। এত কিছু খাওয়ার পর চাটা না খেলে কি চলে? এবার নিয়ে নিলাম 1 মগ গরম গরম চা। এদিকে আম্মুরও মধুভাত রান্না করা শেষ। যাই হোক, সেগুলো কিন্তু আজকে আর খাবো না, সেগুলো কালকেই খাবো ঠান্ডা ঠান্ডা। যাই হোক, ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।